হ্যালো, আমি আবার এসে গেলাম দেবিকা মজুমদার দত্ত। আজকে তোমাদের কাছে আরেকটা নতুন রান্নার রেসিপি দিই। কী বলো তো? মালাইকারি। আমরা চিংড়ি মাছের মালাইকারি খাই, কাতলা বা রুই মাছের মালাইকারি খাই, কত রকম তো খাই। আজকে ইচ্ছে হলো আমি ডিমের মালাইকারি করব। তার জন্য কী লাগছে দেখো, ডিম। ডিমের মালাইকারি যখন স্বভাবত ডিম লাগবে, ডিমগুলোকে আমি একদম ভালোভাবে বয়েল করে নিয়েছি, হার্ড বয়েল করে নিয়েছি একদম, দেখো করে সুতো দিয়ে ভাগ করে নিয়েছি। এই যে নিয়ে এগুলো ফাঁকা দেখছো তো, এই যে আমি কুসুমগুলো বের করে নিয়েছি। এইবার এই কুসুমগুলোর মধ্যে কী দেবো দেখো, এই যে শেজওয়ান সস আর মেয়োনিজ আর নুন দিয়ে আমি এটাকে মেখে নেব। আর তার আগে আমি কি করেছি দেখো, মালাইকারি করার জন্য পেঁয়াজ কুচিয়েছি, পেঁয়াজ কুচোনো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর তোমার এর মধ্যে দিয়েছি কাজু। এগুলোকে আমি হালকা করে তেলে ভেজে নিয়েছি, সাদা তেলে ভেজে নিয়েছি। নিয়ে এটাকে পরে আমি পেস্ট করবো। আর এগুলোকে আমি মেয়োনিজ আর তোমার শেজওয়ান সস নুন দিয়ে মেখে নিই। নিয়ে দেখো আমি কি করছি, দেখো এতে নুন দিয়ে নিয়েছি। এবার আমি মেয়োনিজটা নিয়ে নিলাম আর এই যে শেজওয়ান সসটা দিয়ে দিলাম, নিয়ে মেখে নেবো। নিয়ে তারপরে আমি কি করব দেখতে থাকো। এই যে মেখে নিচ্ছি এটা, এগুলো সব এটার মধ্যে দিয়ে ভালো করে কুসুমগুলোর সাথে আমি মেখে নিচ্ছি। দেখো ওগুলো মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিজ গ্রেট করে দিচ্ছি। এটার মধ্যে আমি চিজটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেখো চিজটা গ্রেট করা হয়ে গেছে। চিজটা আবার এটার সাথে একটু মাখিয়ে নিচ্ছি। চিজটা যদি আমি ওপরে ডিমের দিই, ডিমটা যখন ভাজবো তাড়াতাড়ি গলে যাবে, যার জন্য এর মধ্যে মাখিয়ে নিলে গলবে না তাড়াতাড়ি, অথচ ভেতরে চিজটা থাকবে, চিজের একটা স্বাদ পাওয়া যাবে। এইবার আমি এই যে ডিমটার মধ্যে যেগুলো দেখছো, এই ডিমের যে ফাঁকা অংশগুলো রয়েছে যেখানে কুসুমগুলো ছিল, সেখানটার মধ্যে আমি এইটা ভরে দেবো। সামান্য সামান্য হবে কিন্তু খেতে ভালো লাগবে। এই দেখো, দেখেছো? এটা আমি ভরে দিচ্ছি। যদি পারো পুরো ডিমটাকেও দিতে পারো, কোনো ব্যাপার না। এই যে পুরো ডিমটাতেও দিয়ে দিতে পারো, তাহলে ভালো লাগবে। অনেকগুলো কুসুম রয়েছে তো, তারপরে এইগুলো পড়াতে কুসুমটা বেড়ে গেল। এই দেখো এরকম করে আমি প্রত্যেকটা ডিমেরকে আমি এই যে মেয়োনিজ এই দিয়ে কভার করে নিচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ? এবার প্রত্যেকটা ডিম আমি ওরকম করে করে নেব। এই দেখো এইগুলো আমি সব করে নিলাম, কুসুম দিয়ে এটাকে ঢেকে দিলাম। এইবার তোমাদের সাথে কথা বলতে বলতে গ্যাস ওভেনে আমি একটা প্যান বসিয়ে এই যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলের সাথে একটু বাটার দিয়ে দেবো। এই যে বাটারটা দিয়ে দিয়েছি, কিন্তু সাদা তেল দিয়েছি, দিয়ে এর মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে কি করছি দেখো, এইবার এই যে এগুলোকে করেছি এইগুলো একটু বেসনে মাখে, এক পিঠ মাখাবো, আরেক পিঠ মাখাবো না। তারপরে হালকা স্যালো ফ্রাই করে নেব। এই দেখো এই যে বেসনটা যে মেখে রেখেছি, বেসনে কিচ্ছু দিইনি, সামান্য একটু নুন দিয়েছি। এই যে ওপরটার মধ্যে একটু ঘন করে বেসনটা করা হয়েছে, এটা দিয়ে এই যে যাতে এটা পড়ে না যায় বা ফুলে না যায়, এটা দিয়ে আমি চাপা দিয়ে দিলাম, কভার করে দিচ্ছি। দেখো এইবার এটা আমি আস্তে আস্তে করে হালকা শুধু এই পাশটাই ভাজবো, যে পাশটায় আমি ডিমের কুসুম দিয়ে পুরটা দিলাম সেই পাশটাই ভাজবো। আর যেই পাশগুলো দিইনি সেই পাশটা কিন্তু আমি ভাজবো না। আমি এইভাবে করে আমি সবকটা করে নেবো, নিয়ে আস্তে করে ভাজবো। এই দেখো এইগুলো বেসন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, আর ওইদিকে তেলও গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে একটা একটা করে দিয়ে ভেজে তুলে ফেলবো। এই দেখো যে দিকটা আমি ডিমের পুরটা দিয়েছি সেই দিকটাই আমি তোমার তেলের দিকে দেবো। এইভাবে করে আস্তে আস্তে সব কটা দিয়ে আমি শ্যালো ফ্রাই করে তুলে ফেলি। দেখো হালকা করে ভেজে আমি এই যে তুলে ফেলেছি। এই পাশটা কিন্তু ভাজবো না, জাস্ট এটা আটকাবার জন্য আমি এই যে এগুলোকে হালকা করে ভেজে দিচ্ছি। বেশি ভাজতে গেলে আবার চিজগুলো গলে যাবে। এই যে দেখো এগুলো আস্তে আস্তে করে আমি তুলে ফেলছি, এক এক করে তুলে ফেলবো। দেখো যে এইগুলো হয়ে গেছে, তুলে ফেলেছি। এবার বাকি ছিল যেগুলো সেগুলো আবার দিয়ে দিয়েছি। এইগুলোকেও ওইভাবে হালকা করে ভেজে তুলে ফেলছি। দেখো সব কটা ডিম আমার ভাজা হয়ে গেছে। এখন আমি
ওই যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি এখন একটু অল্প জল দিয়ে পেস্ট করবো। যদি জল না লাগে জল দেবো না, যদি লাগে তো সামান্য দেবো। দেখো তেলটা গরম হয়ে গেছে, ওই তেলটাই রয়েছে, আর তেল দিইনি। এবার এর মধ্যে একটু বাটার দিয়ে দেবো। এই যে একটু বাটার দিয়ে দিচ্ছি। দেখো বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার কি দেবো, এই যে তেজপাতা, একটা তেজপাতাকে ছিঁড়ে দিলাম, আর শুকনো লঙ্কা ছোট ছোট দেখে দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম ফোড়নটায়। এটা একটু লাল হলে আমি কি ফোড়ন দেবো দেখবে। এইবার এতে এই যে আমরা যে গরম মশলা দিই সব কিছু দিয়ে দিলাম, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, এগুলো আমি দুটো তিনটে করে দিয়ে দিলাম। এইবার এর মধ্যে এই যে পেস্ট করে রেখেছি মশলাটা, ওই পেস্টটা দিয়ে দেব। এটা আমি আর কোনো মশলা দেবো না, এই মশলাটাই আমি দেবো। জিরে, ধনে আর কিচ্ছু দেবো না। আর এইটার আমি সাদা সাদা রং রাখবো বলে আমি আর শুকনো লঙ্কা দিচ্ছি না। এই যে মিক্সারের জারটা একটু গরম জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। এটাকে আমি অনবরত নাড়বো, মানে তেল ছাড়া না পর্যন্ত এটাকে আমি মশলাটাকে এবার কষিয়ে যাব। তারপরে জল দেবো, সামান্য জল দেবো, বাকিটা আমি দুধ দেবো। এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে নিই। আর যেহেতু মালাইকারি এটা মিষ্টি হবে, এই যে গুড়ের পাউডারটা দিয়ে দিচ্ছি। এটা একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। দেখো মশলাটা কি সুন্দর তেল ছেড়ে গেছে, কষে গেছে মশলাটা। এবার এতে আমি এই যে দুধ দিয়ে দিচ্ছি। তোমরা যদি নারকেলের দুধ দাও নারকেলের দুধ দিতে পারো, আমি নারকেলের দুধ দিইনি, আমি এমনি দুধই দিয়েছি। তার মধ্যে একটুখানি আমুল স্প্রে গুলে দিয়েছি। এবার এটাকে আমি ফুটতে দেব। এবার সামান্য গরম মশলা দিয়ে দিলাম, আর এই যে অল্প মাখন দিলাম। এতে আর ঘি দেবো না, কেন সব মাখন দিয়ে করেছি, মাখন দিয়েই করে ফেললাম। এই দেখো, আর এর থিকনেসটা দেখো, এই যে দেখেছো, এটা দিয়ে পরোটা বলো, লাচা পরোটা বলো। এবার আমি গ্যাস নিভিয়ে দিচ্ছি। পরোটা বলো, লাচা পরোটা বলো, ফ্রাইড রাইস বলো, দারুণ লাগে খেতে। তোমরা হয়তো বলবে এটা করলে ডিম দিলে না, না ডিম দেবো না। ডিমটা এখন এর মধ্যে দিয়ে যদি ফোটাই, তাহলে আমি যে ওই যে চিজটা দিয়েছি একেবারে গলে যাবে, কি খুলে যাবে। তার চেয়ে আমি এবার ওই যে দেখো অনুষ্ঠান বাড়িতে যেরকম সব সাজিয়ে রেখে ওপর থেকে ঢালে, আমি ওরকম করে ঢেলে পরিবেশন করবো। দেখো বাটির মধ্যে আমি ডিম নিয়ে নিয়েছি, নিয়ে এবার মালাইকারিটা ঢেলে দিয়েছি। কারুকে দেওয়ার সময় এইভাবে দেবে। দেখবে বিয়ের বাড়ি, অনুষ্ঠান বাড়িতে এরকম করে মাছের কড়া করে মাছ ভেজে নিল, নিয়ে ওপর থেকে ঝোল ঢেলে দিল। ওরকম করে নিলে, নিয়ে এবার যাকে দেবে বাটিতে দিলে তার উপরে একটুখানি চিজ গ্রেট করে দিলে, এই গরমে গরমে চিজটাও গলবে, আর বেশ থকথকা লাগবে, ক্রিমি লাগবে, খেতে অপূর্ব লাগবে। রোজই তো আমরা নানা তেল কম দিয়ে ডায়েট করে খাচ্ছি, তাই না? একদিন মাসে একদিন একটু এরকম খেলাম আনহেলদি খাবার, দেখা যাক না কেমন লাগে, কেমন ইয়ে করি। তাহলে তোমরা এইভাবে করে খেয়ে আমাকে বলো কেমন খেলে। আর লাইক কমেন্টস দিতে কিন্তু ভুলো না। তাহলে তোমরা এইভাবে ডিমের মালাইকারি করে খেও। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।